Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে আজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এর ডেল্টা ব্র্যাক হাউজিং কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 48.94 হাসবে 5,903.84 হয়েছে। ডিএসসিতে আজ টাকার অঙ্কে 999.01 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ ব্যান্ডে আপার ব্যান্ডের কাছাকাছি রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে উপরে উঠে গেছে। রেড লাইনকে ক্রস করে ব্লু লাইনটির উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 17.69 হাসবে 2179.35 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 5.62 হাসবে 1264.72 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার্স। যে সমস্ত কোম্পানি আজ ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইন্ডেক্সকে 6.67 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে রেনেটা, ডেল্টা ব্র্যাক হাউজিং, হাইডেলবার্গ সিমেন্ট, সিঙ্গার বিডি, মেরিকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, কনফিডেন্স সিমেন্ট, সাইড পাওয়ার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ইসলামী ব্যাংক, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, বিকন ফার্মা, রবিয়া জেটা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আলারো ব্যাংক, ইউসিবি, ডেল্টা লাইফ। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক্স। আজকে মার্কেটে 92টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 275টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 32টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এ হলো মার্কেটের ট্রেড স্ট্যাটিস্টিক্স। নাও ফ্যান্টাস্টিক ভ্যালু। যে সমস্ত কোম্পানি বেশি টাকার ট্রানজ্যাকশন করছে তার মধ্যে প্রথমে আছে গ্রামীণ ফোন, এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিলিভার কনজিউমার কেয়ার, স্কয়ার ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, মেরিকো, ব্রিটিশ আমেরিকান টোবা, সিটি ব্যাংক, টেকনো ড্রাগ। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি শেয়ার লেনদেন হয় তার মধ্যে প্রথমে আছে আইএফআইসি ব্যাংক, এরপরে পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, সাহাম কটন, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ফেক ডিল, ডেল্টা ব্র্যাক হাউজিং, রবিয়া জিয়াটা, অগ্নি সিস্টেমস। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপস। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 2.0% মাইনাস করছে। জুট সেক্টরে 2.49% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.47% প্লাস করছে। মিসেলিয়াস সেক্টর 0.16% মাইনাস করছে। সিরামিক সেক্টর 0.7%, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.59%, কর্পোরেট বন্ড 2.35%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.87% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.4% প্লাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.21% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.51% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.85% প্লাস করছে। ফুড অ্যান্ড এলাইট সেক্টর 0.22%, ট্রেডিং ইন্ডাস্ট্রি 0.59%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.15%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.17%, ইন্স্যুরেন্স সেক্টর 1.81%, টেক্সটাইল সেক্টর 0.31%, আইটি সেক্টর 0.11%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.93% ইন্ডেক্সকে মাইনাস করছে।
Now, fantastic currency market. Dollar transaction rate. Today is 15th August 2024. এক ইউএস ডলার সমান 118 টাকা বাই এবং 118 টাকায় সেল ছিল এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট মার্কেটের। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে মার্কেটে লাভেলা আইসক্রিমের 5,50,998টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। কাশিম ইন্ডাস্ট্রিজের 2,01,717টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ব্র্যাক ব্যাংকের 23,17,900টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এবি ব্যাংকের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 1,23,013টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 2,50,000 শেয়ার, সিটি ব্যাংকের 10 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এসআইবিএল এর 5 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইউনিক হোটেলের 5,25,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইউসিবি ব্যাংকের 1,99,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এনআরবি ব্যাংকের 1 লাখ শেয়ার, এনআরবিসি ব্যাংকের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এই ছিল ব্লক ট্রানজ্যাকশন রেট সর্বশেষ অবস্থা। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার 15 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ব্যাংকটির আজ 85,52,68,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার, স্কয়ার ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, মেরিকো বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার বাজারে রাষ্ট্রায়ত্ত 3 কোম্পানিতে বড় রদবদল। শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত 3 কোম্পানি বড় রদবদল হয়েছে। কোম্পানি 3টি হলো পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম। কোম্পানি 3টি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সুপিরিয়র সিলেকশন কমিটির সভায় এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস গ্রুপের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো ডিবিআইস। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 45 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 28 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 56 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 400 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 198.89 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 663.45 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 31শে ডিসেম্বর। এই কোম্পানিটির লাস্ট এজিএম হেল্ড অন 16th May 2024 for the year ended 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,88,90,171টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 15th August 2024, পি রেশিও হলো 9.23। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ছিল ইপিএস ছিল 8.04, 20 সালে 5.78, 21 সালে 5.89, 22 সালে 5.21 এবং 2023 সালে 4.95 ইপিএস হয়েছে। এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ভালো। ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 43.36, 20 সালে 41.72, 21 সালে 40.87, 22 সালে 41, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 43.63। অর্থাৎ ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো, ক্রমান্বয়ে বৃদ্ধিই পাচ্ছে। 2023 সালে ভালো পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটি প্রফিট 2019 সালে ছিল 107.699 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 98.445 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল হলো 2.65। ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2008 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2023। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 51.32% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নেই। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.35% শেয়ার।
ফরেনের কাছে ছিল 17.02% শেয়ার, পাবলিকের কাছে ছিল 11.31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 16.92%, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 4.37%। ফরেনের শেয়ার আবার ইনস্টিটিউশনের কাছে গেছে, যার জন্য ইনস্টিটিউশনাল শেয়ার 2024 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 27.39%। অর্থাৎ 2024 সালে এসে ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই শেয়ারটা এসেছে ফরেনের থেকে, ফরেনরা শেয়ার ছেড়ে দিয়েছে এই ডেল্টা ব্র্যাক হাউজিং কোম্পানিটির। ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 935.846 কোটি টাকা। ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 19.89 এর মধ্যে ডাইরেক্টররা হোল্ড করতেছে 10.21 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 5.45 শেয়ার, ইনস্টিটিউশন কাছে রয়েছে 5.45 শেয়ার। ফরেনের কাছে রয়েছে শুধু 87 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 3.37 শেয়ার। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.97% বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.68% বৃদ্ধি পেয়েছে, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 3.62% কমে গেছে। এই ফরেনের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে। এখন ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI এবং ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে ধাঁধাই করে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ডেল্টা ব্র্যাক হাউজিং কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।